আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে হচ্ছে গতকালকে যে চুনের পানিটা দিয়েছিলাম, তো দেখেন আজকে শুকিয়ে গিয়েছে পুরোপুরিভাবে ঘরটা। তো দেখেন মানে শুকনা চুনটা পুরাপুরি একেবারে সাদা হয়ে আছে। কারণ হচ্ছে কি, আমি এটা একেবারে ধুয়ে মুছে ফেলে দিই নাই, এভাবে রেখেছিলাম। তো শুকিয়ে এখন পুরা ঘরটা সাদা দেখা যাচ্ছে। দেখেন মনে হচ্ছে যে এদিক দিয়ে যে চুন মানে সাদা রং লাগিয়েছে, ওদিক দিয়ে রং লাগিয়েছে এরকম। তো যাই হোক, এখানে একটা কোয়েল পাখি ডিম পেড়ে রেখেছে। তো আর নিচে যে বাচ্চাগুলি রেখেছিলাম গতকালকে, ওই যে আলাদা যে অন্য খাঁচাতে, তো এই বড় খাঁচাতে আবার ওদেরকে উঠিয়ে দিলাম, ছোট বাচ্চাগুলিকে। তো ইনশাল্লাহ হয়তো বা আরও কিছুদিন, কয়েকদিন গেলে তারপর হচ্ছে ওরা ডিম দিবে। আর এদিকে হচ্ছে যে আমার দুইটা মোরগ আর একটা মুরগি আছে, ওরা তো আছে আলহামদুলিল্লাহ এক প্রকার ভালো। তো যাই হোক, তো আমি এদিকে হচ্ছে দেখেন এই অবস্থা আছে। আর আজকে বিশেষ করে আমি কবুতরদেরকে কি করব না করব এটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আমার। তো এসে দেখি কবুতরের খাবারের পাত্রে মানে প্রতিদিনই হচ্ছে কবুতরের খাবারের পাত্রটা আমার ধুয়ে মুছে দিতে হয়। প্রতিদিনে ওরা কিভাবে যেন ময়লা করে ফেলে আমি তা জানি না। তো যাই হোক, আর তিথির মুরগির অবস্থা দেখেন, আমার এই 3 পিস তিথির মুরগি। তো ওদেরকেও একটু ফাঁকি দিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। দেখেন আলহামদুলিল্লাহ ওরা আল্লাহর রহমতে ভালো আছে। আর এদিকে দেখেন ওরা কি ডানা মেলে কি করতেছে, মানে ওদের অবস্থা কি, যেটা আমার আপু আমার জন্য পাঠিয়েছে ওনার বাসা থেকে। তো আর কি করব, যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিথির মুরগি দেখাইতেছি আর ওরাও কবুতরগুলি শব্দ করতেছে, তাই একটু আপনাদেরকে দেখালাম যে ডানা মেলে মানে বাসার ভিতরে ওরা ডানা মেলে উড়াউড়ি করার চেষ্টা করতেছিল আর কি। তো যাই হোক, এখন আজকে ভেবেছি কবুতরের বাসাতে কখনো মানে কবুতরের ইয়েতে বসার জন্য যে খড়কুটো কবুতর দূর দূরান্তে বা পশু পাখি এভাবে নিয়ে বাসা তৈরি করে, তো সেম ওই রকম না পারলেও চেষ্টা করতেছি যে আমার যে বরবটি গাছের ডালাগুলি ছিল ওখানে শুকিয়ে আছে, তো আমি ওগুলি হচ্ছে এনে আমি মানে মোটামুটি একটা চেষ্টা করতেছি বাসাটা আসলে হয়েছে কিনা বা ভালো হয়েছে কিনা। বন্ধুরা, আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আর আমি এই প্রথম কবুতরের জন্য মানে বা এই ওদের থাকা বা এখানে বসে ডিম পারবে ওই ব্যবস্থা করতেছি। তো যাই হোক, বাসাটা আমি এভাবে তৈরি করতেছি। তো এখানে আমি বাসাগুলি বানিয়ে দিতেছি। তো প্রথমে আমি এই বাসাটা বানিয়ে দিলাম। তো দেখেন আলহামদুলিল্লাহ। আর এইটা হচ্ছে যে আমার ছোট যে বাচ্চাগুলি হয়েছিল কবুতরের, ওই বাচ্চাগুলি আর কি মাশাল্লাহ এখন বড় হয়ে গিয়েছে। জানি না কতদিন পরে ডিম দিবে। তারপর আমি ওদেরকে ঘরটা বানিয়ে দিলাম আর কি বসার বা শোয়ার জন্য। তো ওরা তো এখানে বসে থাকবে বা ডিম দিবে। তো আগে থেকে আমি এটা প্রস্তুত করে দিলাম, দেখা যাক কি হয়। তো এটা একটা শখের বশতে আমি আজকে এই কাজটা করলাম। তো জানি না কেমন হয়েছে বা কেমন করা উচিত। তো যাই হোক, দেখেন দেওয়ার সাথে সাথে ও উঠে বসে গিয়েছে এখানে বাসাতে। আলহামদুলিল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো এখন আরেকটা বের করলাম। তো যেহেতু আরও কিছু লাগবে, তো ওখান থেকে ইয়ে করে এনে দেখেন আমি যেহেতু এক হাতে ভিডিওটা করতেছিলাম, তো যার কারণে রেখে রেখে থেমে থেমে করা লাগছে আর কি। তো এখানে আরেকটার মধ্যে আমি বাসা তৈরি করে দিলাম। দেখেন খড়কুটো দিয়ে আবার সুন্দরভাবে স্পেস করে দিয়েছি। তো এখন যেগুলি আমার আপুর বাসা থেকে আমার জন্য পাঠিয়েছে কবুতর, তো ওদেরকে দিয়ে দিলাম আর কি। তো ওরা ভয় পেয়ে গিয়েছে আমি হাতটা দেওয়াতে। তো যাই দেখা যাক ওরা কীভাবে কী করে। তো আমার কবুতরের বাসা বানানোটা কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ। আর দেখেন আমার কবুতরের জোড়াটা মানে বাচ্চার জোড়াটা অনেক সুন্দরভাবে বসে গিয়েছে। ওরা মানে ওদের বাসাটা পছন্দ হয়েছে, মোট কথা দেখেন ওরা খুব সুন্দরভাবে বসে গিয়েছে। আর এরা হয়েছে ভয় পাইতেছে, নিচের যে দুইজন আছে ওরা খুবই ভয় পাইতেছে। আর উপরের যারা আছে ওরা তো সাথে সাথেই বসে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখতে কেমন হলো বাসা দুইটা বানিয়েছি, বা বাসাগুলি দেখতে কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন। তো আজ এ পর্যন্তই, আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে
হচ্ছে আমার কথা হবে। আর সবাই আমার ভিডিও যদি ভালো লাগে তো কমেন্টে জানিয়ে দিবেন, বা আরও ভিডিও দেখতে চান কিনা, বা কি ভিডিও দেখতে চান এটা কমেন্টে আমাকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রহমতে সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো থাকেন। তো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।